ভগবানগোলা বিধানসভায় তৃণমূলের এসআইআর ওয়ার রুম কিন্তু পর্যবেক্ষণ করলেন পর্যবেক্ষক দেবব্রত ভট্টাচার্য। তিনি এইদিন ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা ব্লক 1 তৃণমূল কংগ্রেসে প্রথমে যান এবং সেখানে এসআইআর যে ওয়ার রুম রয়েছে সেটি দেখেন। তারপরে কিন্তু তিনি রানীতলায় আসেন, অর্থাৎ ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু ভগবানগোলা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম এসআইআর নিয়ে সেই ওয়ার রুম তিনি দেখেন। পাশাপাশি কিন্তু যে স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলেন। এদিন এই দুই এসআইআর ওয়ার রুম প্রদর্শনের পর কিন্তু রীতিমতো ভট্টাচার্য বলেন যে এই মুর্শিদাবাদ জেলার মধ্যে ভগবানগোলা কিন্তু রীতিমতো এগিয়ে রয়েছে। রীতিমতো এসআইআর যে ফর্ম তার ডিজিটালাইজেশনের যে পদ্ধতি চলছে তা কিন্তু ভগবানগোলা ব্লক 2 এবং 1 এই দুয়েই কিন্তু এগিয়ে রয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু 100% হয়ে যাবে বলে জানান তিনি। দেখুন, ভগবানগোলা বিধানসভার ক্ষেত্রে এই যে এনুমারেশন ফর্ম জমা করা একদম শুরু থেকেই আমরা দেখছি যে ভগবানগোলা 1 এবং ভগবানগোলা 2 এর পারফরমেন্স খুব ভালো। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় সবসময় ভগবানগোলা প্রথম দিকেই ছিল। লালগোলার একটা অংশ একটু কম আছে বলে এখন 3 নম্বরে আছে, কিন্তু ওভারঅল খুব ভালো। সব মিলিয়ে ভগবানগোলাতে মানে গতকাল রাত পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা হয়ে গিয়েছে 96.61, মানে 97% ফর্ম জমা। আর ভগবানগোলা 1 যেখানে এখন আমরা আছি সেখানে প্রায় 95%। ভগবানগোলা 2 যেখানে যাব সেটা প্রায় 99%। পারফরমেন্স খুব ভালো। আমি আমাদের এমএলএ রিয়াত হোসেন সরকার সহ গোটা ভগবানগোলার টিমকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, এবং এই কাজটা একেবারে ভোট পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং আমি আশাবাদী এখানে যেভাবে সিস্টেমেটিক ভাবে কাজ চলছে এই কাজ তারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখুন, তিনি খুব খুশি এবং খুবই আপ্লুত যে আমাদের যে কনস্ট্যান্ট এবং মানে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের এই যে প্রথম দিন থেকে যে আমাদের যুদ্ধ শুরু হয়েছিল এসআইআর নিয়ে, যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এটা কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু একই রকমভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমরা ভালো ফল করে গেছি। পাশাপাশি এই দিন কিন্তু শুধুমাত্র তিনি এসআইআর ওয়ার রুম প্রদর্শন নয়, তিনি এই দিন এসআইআর ওয়ার রুম প্রদর্শনের পর বলেন যে বিজেপি এই এসআইআর এর ফর্ম নিয়েই কিন্তু করছে রীতিমতো ধর্মীয় মেরুকরণ।